সংস্কারের নামে দীর্ঘ সময় অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। গণ অভ্যুত্থান ব্যর্থ করতে এখনও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। তরিক ইসলামের রিপোর্ট। সমসাময়িক বিভিন্ন বিষয়ে রাজনৈতিক সমমনা দলগুলোর সাথে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক সংকট ও দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে জানান বক্তারা। আমাদের অবিলম্বে জাতীয় ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। যে আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়, বাট অ্যাট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে এই আশঙ্কার সৃষ্টি হচ্ছে। ষড়যন্ত্রের মোকাবেলা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানান মির্জা ফখরুল। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা ওইভাবে করছেন না। আমি কথাটা এই জন্য বললাম যে এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো পথ, যেখানে আপনার জনগণের সঙ্গে এই সরকারের একটা আরো ঘনিষ্ঠতা সৃষ্টি হবে। এ সময় ভোটার হওয়ার সময়সীমা 17 বছর নির্ধারণ নিয়ে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলের সাথে আলোচনার কথাও বলেন বিএনপি মহাসচিব। ছাত্র জনতার অনেক ত্যাগের পরও সংস্কার করা না গেলে আর কখনোই তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত সংলাপে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেকেই চাঁদাবাজি শুরু করেছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাত্র জনতার বিপ্লবের চেতনায় দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মনির হোসেন তোপর রিপোর্ট। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে দুদিনের জাতীয় সংলাপের দ্বিতীয় দিন সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা নিয়ে আলোচনা করেন বিভিন্ন দলমতের প্রতিনিধিরা। বাংলাদেশের যদি সমতা ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে চান, তাহলে রাষ্ট্রভাষা যদি বাংলা হয়, বাংলা ভাষার মাধ্যমে একই পদ্ধতিতে সমস্ত জনগোষ্ঠীকে শিক্ষা দিতে হবে। যখনই সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া শুরু করবেন, প্রত্যেকেই তাকে বলবে মানি না, মানবো না। আমরা কি আবার সেই আন্দোলনে চলে যাব? সুতরাং কথা হচ্ছে, খুব স্বল্প সময়ের মধ্যে যতটুকু সংস্কার না করলে না হয়, ততটুকু করে একটা নির্বাচনমুখী এই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করুক। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কাদা ছোড়াছড়ি না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাইকে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা প্রত্যাশা করছি যাদের উপর দায়িত্ব পড়েছে আমাদের বিভিন্ন বিষয়ে সংকট সমাধানের, তারা আমাদের সেরকম কিছু পরামর্শ দেবেন যাতে আমাদের সমস্যা দূর হয়। নির্বাচনী আইন পরিবর্তন সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে অপসংস্কৃতির চর্চা বন্ধ করার তাগিদ দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি, তাহলে আর কখনো করা যাবে না। আমি মনে করি যে সংসদ শুড বি অ্যাবাউট 400, যার মধ্যে 100 শুড বি অফ উইমেন অ্যান্ড দে ক্যান কাম ইন পিআর। এটাও আমার লেটেস্ট আমি একটা আর্টিকেলে লিখেছি। দ্বিকক্ষ অবশ্যই এটা হতেই হবে বাংলাদেশে। দ্বিকক্ষ যদি হয়, তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা, আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন। সেখানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না। বাংলাদেশে কোনো রেগুলেটরি সিস্টেম নাই যেখানে পলিটিক্যাল পার্টির একটি অ্যাক্ট থাকা প্রয়োজন।
সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনমুখী হওয়ার পরামর্শ দেন বক্তারা। বিলম্ব হলে জাতীয় ঐক্যে ফাটল ধরবে বলে শঙ্কা তাদের। সংখ্যাগরিষ্ঠকে মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ অশান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। খেলাফত মজলিসের সমাবেশে তিনি একথা বলেন। এ সময় জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দেন। আর খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় ঐক্যে ফাটল ধরলে বিএনপি জামায়াতকে জবাব দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বিভেদ নয় ঐক্য, এই স্লোগানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশে অংশ নেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভারতের আগ্রাসন ও আওয়ামী ফ্যাসিবাদী রুখতে ঐক্যের তাগিদ দেন তারা। সব ইসলামী দলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বানও জানান ইসলামী দলগুলোর নেতারা। আমাদের চাওয়া যার যেরকম করেই হোক, আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ইসলাম ও স্বাধীনতার প্রশ্নে আমাদের অভিন্ন শত্রু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ মূলত ভারতের সরকার ছিল। ভারত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, কোনোভাবেই তাদের সুযোগ দেওয়া যাবে না। আমরা সুন্দর একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দর করার জন্য আমরা একত্রিত হয়ে আমরা কাজ করব। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই, সকলকে সংকীর্ণতা মুক্ত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম ওলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের কাছাকাছি এনে দিন, আমাদের মধ্যে উলফত মহব্বত আল্লাহ তৈরি করে দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারকে অস্থিতিশীল করতে নানাভাবে ভারত অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের এখানে দেখেন অনেক জামাত ইসলাম আছে, হেফাজত ইসলাম আছে, তারপর আরো ইসলামিক অনেক দল আছে, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল আছে। আমাদের মতের অনেক পার্থক্য আছে, কিন্তু এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। দেশের আলেমদের মধ্যে বিভেদ তৈরি করে কোনো গোষ্ঠী যেন ফায়দা নিতে না পারে, সেজন্য সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তারা দেশের জাতীয় বীর বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাই এদেরকে দলের ভিত্তিতে ভাগ না করার আহ্বান জানান তিনি। রাজধানীর পল্টনে জুলাই আগস্টের বিপ্লবে পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানে আমিরে জামায়াত বলেন, সবাই ক্ষমতায় যাওয়া ও গদি ধরে রাখতে চায়, কিন্তু জনকল্যাণে কেউ কাজ করতে চায় না। এ সময় জুলাই আগস্টের আহতরা অভিযোগ করেন, মারা গেলেই বলা হয় তাদের বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু বেঁচে থাকা অবস্থায় কাউকেই এ ধরনের কোনো কার্যক্রম নিতে দেখা যায় না। সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে। মানুষের পাটা কিভাবে ধোয়াবে, মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না। ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে। যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে, কিন্তু জাতির কপালে দুর্ভোগ আসবে। আমরা সেই রকম একটা আগামী চাই, নতুন বাংলাদেশ চাই। এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। দীর্ঘ 13 বছর পর দেশে ফিরেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা 3 আসনের 5 বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বিগত সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে খালাস পাওয়ায় বেলা 11:30টায় দেশের মাটিতে পা রাখেন তিনি। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানাতে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা, আলেম ওলামা, মাওলানা, শিক্ষক, পেশাজীবী, সচেতন নাগরিক সহ সব ধর্ম, শ্রেণী, পেশার লক্ষাধিক মানুষের ঢল নামে। কায়কোবাদ বিমানবন্দরে অবতরণের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। আগের সরকারের সময়, জালেম সরকারের সময় যেইভাবে গুম, খুন, চাঁদাবাজি, দখলবাজি এবং নির্যাতন করা হচ্ছে, এর যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই ভোগ করতে হবে। আমাদেরকে এইগুলি থেকে জনগণকে মুক্ত রাখতে হবে, চাঁদাবাজি থেকে, গুম থেকে, দখলবাজি থেকে এবং অন্যায় অত্যাচার অবিচার থেকে।